সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখ, 28 কার্তিক, বাংলাদেশ মতে 30 কার্তিক, 1432 বঙ্গাব্দ, হিজরি 23 জমাউল আওয়াল, রোজ শনিবার। একাদশী তিথি থাকবে শেষ রাত্র 4:50 20 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে রাত্র 2:41 50 সেকেন্ড পর্যন্ত বৈধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া তুলা রাশিতে রবি শুক্র যুক্ত, বৃশ্চিক রাশিতে বুধ মঙ্গলের জ্যোতি, কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত, কর্কট রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। এমনকি ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। তাছাড়া অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া বিশেষ করে পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সখ্যতা বজায় রাখুন। কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, বসের বকুনি শুনতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট হতে পারে, অযাচিত ব্যয়ের মাত্রা বাড়তে পারে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী করবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। বন্ধু বান্ধবের পূর্ণ সহযোগিতা পাবে। মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ও ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। তাছাড়া কলকারখানার উৎপাদন বাড়বে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি আর নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি
বজায় থাকবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে। সেই সঙ্গে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে। এমনকি বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। তাছাড়া কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে অর্থ ব্যয়ের মাত্রা কমবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গাও করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষণ হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। কথাবার্তায় ও শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে। তাই তো ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন। দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের লাগাতার উন্নতি করাবে। অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। কথাবার্তায় শালীনতা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধিও পাবে। সেই সঙ্গে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে। এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। দেখবেন প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, যেটি কর্মক্ষেত্রে উপহার উপঢৌকন পাওয়াবে। এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে। বহু গুণে গুণান্বিত করবে। বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল জাগ্রত হবে। সেই সঙ্গে যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। তাই তো বিশেষ করে সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে
নিঃসন্দেহে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদের বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, চোখের ঘুম নষ্ট হতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি বিশেষ করে অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে, এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মেশাতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার আরও বাড়িয়ে দিতে পারে, যা বিশেষ করে আপনাদের বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে না। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। চেক স্টাম্পে স্বাক্ষরের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান করবে। আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি বিশেষ করে জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে। প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে নেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সাজ রব রব করবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেটি কর্ম পাওয়াতে পারে, কর্মে পদোন্নতি দিতে পারে, কর্মে সাসপেনশন উইথড্র করাতে পারে, কর্মব্যাপক দেশে দূরভ্রমণ করাতে পারে, বসের মনও আপনাদের প্রতি আকৃষ্ট করাতে পারে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও জয়ী করতে পারে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। এমনকি ভয়, লজ্জা, দুর্বলতা তো দূর হবেই, এমনকি বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্মীয় তীর্থ ভ্রমণের যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে। মাঝপথের সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে। বন্ধুত্বেও ফাটল ধরতে পারে। ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন। এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউবের প্রতি আকৃষ্ট হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমতে আরম্ভ করবে। কর্মস্থলে বসের মন জোগানো কঠিন হবে, এমনকি অশান্তির পরিবেশ বিরাজ করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে বিশেষ করে সতর্ক থাকতে হবে। চোর, সিটিং বাজে দৌরাত্ম্য থেকে বাঁচতেও সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মনে রাখতে হবে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনের ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত করবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। এমনকি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে। এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য প্রকাশিত হবে। সেই সঙ্গে বিশেষ করে পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও তা ঘাতক হবে না। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।